ভারত ও চীনের মধ্যবর্তী সম্পর্ক ফের একবার উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে। সীমান্ত অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো, ভূরাজনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক কৌশলগত চাপের কারণে দুই দেশের মধ্যে ফাটল আরও গভীর হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু সীমান্ত সংঘর্ষ নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতি উভয়ের ওপর বড় প্রভাব ফেলতে পারে। সম্প্রতি লাদাখ ও সিকিম সীমান্ত এলাকায় উভয় দেশের সেনারা পুনরায় মোতায়েন হয়েছে। চীনা সেনারা সীমান্তের বিভিন্ন অংশে ঘাঁটি বাড়িয়েছে এবং নজরদারি কার্যক্রম ত্বরান্বিত করেছে। এর জবাবে ভারতও সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই অবস্থার কারণে ছোটখাটো সংঘর্ষের সম্ভাবনা বেড়েছে। যদিও দুই পক্ষই এখনো পর্যন্ত বড় ধরনের সামরিক সংঘর্ষ এড়াতে সতর্ক, তবু সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। কূটনৈতিক মঞ্চেও ফাটল স্পষ্ট। ভারত ও চীনের মধ্যে সম্প্রতি কয়েক দফা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল, যেখানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং শান্তি বজায় রাখার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু উভয় পক্ষের বক্তব্যে পার্থক্য স্পষ্ট। দিল্লি জানিয়েছে, ভারতের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে কোনো ধরনের আপোষ হবে না। চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্তে তাদের উপস্থিতি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, উভয় দেশের এই অবস্থান নীতিগত ও কৌশলগত দ্বন্দ্বকে আরও তীব্র করছে। বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কেও প্রভাব পড়ছে। সীমান্তে উত্তেজনা এবং কূটনৈতিক চাপের কারণে ভারত চীন বাণিজ্য চুক্তি, যৌথ প্রকল্প এবং প্রযুক্তি বিনিময়ে বিলম্ব হচ্ছে। বিশেষ করে অবকাঠামোগত প্রকল্পগুলো, যেগুলো দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতার অংশ, সেগুলো স্থগিত হয়েছে বা প্রক্রিয়াগত জটিলতায় আটকে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, এটি দুই দেশের স্থানীয় অর্থনীতি এবং আঞ্চলিক বাণিজ্য চেইনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।